অনেকেই ইউটিউবার রয়েছেন যারা হয়তো একটা ভিডিও অনেকদিন ধরেই দেখবেন। একটা ভিডিও আমি অনেক দেখছি। যে ভিডিওটা দেখে আমারও অনেকটা আ একটা বিভ্রান্তমূলক মনে হয়েছে। তো অবশ্যই সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। কারণ আপনারা অনেকেই ইউটিউবার রয়েছেন। তো ইউটিউবার যারা রয়েছেন তাদের মধ্যে এটা অবশ্যই একটু চিন্তার বিষয়। সেটা নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করতে চলেছি। তো আপনারা অবশ্যই একটু ভিডিওটা পুরো দেখুন, তাহলেই বুঝতে পারবেন। কারণ এই ভিডিওটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য। কারণ এই ভিডিওটি আপনাদের জানার খুব প্রয়োজন রয়েছে। কারণ কারণ আমি বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে ইউটিউবে একটা ভিডিও বেশ দেখা যাচ্ছে এবং সেই ভিডিওগুলো ভাইরালও হয়ে যাচ্ছে। তো ভিডিওটা নিয়ে যেটা বলবো, যে ভিডিওটা নিয়ে এত কিছু আলোচনা, সেটা জানাও প্রত্যেকটা ক্রিয়েটরদের প্রয়োজন রয়েছে। কারণ আমরা যারা ইউটিউবে কাজ করি, আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অ্যাপস ব্যবহার করতে হয়। সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপস। এটা আপনারা সকলেই জানেন যে ইউটিউব থেকে কিন্তু সব কাজ করা যায় না। ইউটিউবের জন্য একটা অ্যাপস রয়েছে যেটা ওয়াইটি স্টুডিও অ্যাপস, যেখান থেকে আমরা কিন্তু ইউটিউবের ভিডিওটা আপলোড করার পর প্রত্যেকটা কাজ কিন্তু সেখান থেকে আমরা করি। আর সেই জায়গাটা নিয়ে যদি কোনো প্রশ্ন হয়, সেইটা নিয়ে যদি কোনো সমস্যা হয়, সেটা কিন্তু আমাদের জেনে রাখারও খুব দরকার। তাই জন্য হয়তো ভিডিওগুলো বানালেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। তো আমার মনে হলো এটা নিয়েও আমারও একটু ভিডিও বানানোর প্রয়োজন রয়েছে। কারণ সকলেই যখন বানাচ্ছে আমি একটু বানাই। তো এটা নিয়ে অনেকেই চিন্তিত, যারা নতুন ইউটিউবার রয়েছেন, বিশেষ করে তারা চিন্তিত। যারা পুরনো হয়ে গেছেন, যাদের এই বিষয়টা জানা রয়েছে, তাদের জন্য হয়তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ হবে না। কিন্তু যারা নতুন ইউটিউবার রয়েছেন, যারা নতুন ইউটিউবে কাজবাজ শুরু করেছেন, ভাবছেন আপনি ইউটিউবকে হয়তো অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবেন, তাদের জন্য কিন্তু ভিডিওটা সত্যিই গুরুত্বপূর্ণ। কেন বলছি গুরুত্বপূর্ণ? যখন আমি ফার্স্ট ইউটিউব শুরু করেছিলাম, তখন ইউটিউবের এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা থেকে প্রতিনিয়ত কিন্তু বারবার আমি খুলতাম, দেখতাম যে কতটা কি ভিউজ হলো, কিভাবে ভিডিওগুলোকে তোলা যায়, ভিডিওগুলো আদৌ কি রিচ পাচ্ছে বা কি পাচ্ছে না, কোন ট্যাগটা দিলে ঠিক হতে পারে, কোন ট্যাগটা আবার চেঞ্জ করার দরকার হতে পারে। এইরকম বিষয়গুলোর জন্য কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপসটা বারবার খুলতে হতো। তো রিসেন্ট যে ভিডিওগুলো আমি দেখছি, যে ওয়াইটি স্টুডিও অ্যাপস বারবার ব্যবহার করলে সেই চ্যানেলটা হয়তো ডেড হয়ে যেতে পারে, সেই চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে, সেই চ্যানেলটা হয়তো সমস্যাগ্রস্ত হয়ে যেতে পারে, সেই চ্যানেলটা হয়তো কাজ নাও করতে পারে। এটা নিয়ে অনেক ভিডিও দেখলাম। তো আমারও মনে হলো একটা ভিডিও তাহলে বানাই, আমিও দেখি। তো এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা সম্বন্ধেই বলবো, যে যারা যারা এ ধরনের ভিডিও দেখছেন এবং যারা নতুন কাজ শুরু করেছেন, তাদের জন্য এটা খুবই চিন্তার বিষয়। কারণ তারা কিন্তু এটা বারবার খুলে দেখবেনই। হয়তো সকলেই দেখবেন, কিন্তু যারা নতুন শুরু করেছেন ইউটিউব, যারা নতুনভাবে ইউটিউবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখে ইউটিউবে এসেছেন, তাদের জানার খুব প্রয়োজন রয়েছে। তাদের জেনে রাখা দরকার যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা কিন্তু ইউটিউবেরই একটা আলাদা অ্যাপস। অর্থাৎ ইউটিউবের সমস্ত কাজের জন্য ইউটিউবই কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ব্যবহার করার একটা জায়গা তৈরি করে দিয়েছে। তো সেক্ষেত্রে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা যদি আমি বারবার খুলে দেখি, বা আমি যদি সেটার থেকে কোনো কিছু ভিডিওর কিছু চেঞ্জ করি, বা ভিডিওতে কোনো ট্যাগ চেঞ্জ করি, বা আমি যদি এটাকে নিয়ে ভালো করে ফলো করে দেখি কেন হচ্ছে না, রিসার্চ করতে চাই, তার জন্য আমাকে একবারের জায়গায় ১০ বার খুলতে হতেই পারে। আমিও দিনে প্রচুর খুলি। ১ থেকে ১০০ বার ২০০ বার কিন্তু খোলা হয়ে যায়। কারণ আমি সকাল থেকে রাত অবধি এই নিয়েই পড়ে থাকি। আর তখন কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাও কিন্তু আমাকে সবসময়ই খুলতে হয়। আর যারা নতুন কাজ করছেন তাদের তো একটা ইচ্ছা থাকে যে হয়তো ভিডিওটা উঠে গেছে। হয়তো ভিডিওটা কখন উঠবে? যখনই আপনি সময় পাচ্ছেন তখনই কাজের ফাঁকে একটু করে এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা খুলে, খুলে দেখছেন। তো এটা কিন্তু হয়। এটা জাস্ট অন্য কোনো বিষয় নয়। তো এটা নিয়ে যারা ভিডিও দেখে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, যারা চিন্তিত হয়ে যাচ্ছেন, যারা মনে করছেন হয়তো আপনার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে। আমি বারবার তো ইউটিউবের ওয়াইটি স্টুডিও অ্যাপসটা খুলে, খুলে দেখি। তো এই ধরনের যদি চিন্তা বা এই ধরনের ভিডিও দেখে আপনি যদি হতাশাগ্রস্ত হয়ে যান, চিন্তিত হয়ে যান, তাহলে বলব আজকের ভিডিওটি আপনার জন্যই হওয়া উচিত। কারণ আজকের ভিডিওই কিন্তু সেটাই দেখানো হচ্ছে, সেটাই কিন্তু বলা হচ্ছে যে এই জিনিসগুলো সত্যিই কোনো কাজের নয়। অর্থাৎ ওয়াইটি স্টুডিও অ্যাপস আপনি যদি ১ থেকে ৫০০ বার কেন ১০০০ বারও যদি প্রত্যেকদিন খোলেন, তার কোনো সমস্যা কিন্তু
হবে না চ্যানেলের ওপর কিন্তু তার কোনো প্রভাব পড়ছে না। আপনারা কিন্তু নিশ্চিন্ত মনে যারা কাজ করছেন ইউটিউবে তারা অবশ্যই এই ওয়াইট স্টুডিও অ্যাপসকে অবশ্যই ব্যবহার করুন এবং যতবার ইচ্ছা আপনি খুলুন, আপনার প্রয়োজন মতো এটাকে ইউজ করুন, তার জন্য কোনো সমস্যায় কিন্তু পড়তে হচ্ছে না। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনারা নিশ্চিন্ত মনে শুধু সঠিকভাবে কাজ করুন, কারণ এই মুহূর্তে ইউটিউবের যা পরিস্থিতি, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছেন এবং প্রচুর ভিডিও কিন্তু প্রতিনিয়ত আপলোড হচ্ছে, যার জন্য কিন্তু সেক্ষেত্রে একটা রিচের সমস্যা চলে আসছে। একই ভিডিও কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ক্রিয়েটর কিন্তু দিচ্ছেন, তার জন্য কিন্তু এই রিচ পাওয়াটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। এবং এখানে একটা ব্যাপকভাবে ভালো ভালো ভিডিওর একটা ব্যাপার হয়ে গেছে। যে ভিডিওগুলো একটু নর্মালভাবে বানালে আগে চলতো, সেই ভিডিওগুলো কিন্তু এখন সেটা চালানো সম্ভব নয়, কারণ এখন মানুষ একটু উন্নত মানের জিনিস চাইছে। তাই জন্য যখনই জিনিসটা একটু কমা হয়ে যাচ্ছে, জিনিসটা আগের মতন হচ্ছে না, বা আগে যে নর্মাল বানালে চলে যেত, এখন যেহেতু একটু উন্নত মানের না হলে চলছে না, বা আরও কেউ উন্নত মানের ভিডিও বানিয়ে দিচ্ছে, তখন কিন্তু এই নর্মাল ভিডিওটা চলছে না। তার জন্য কিন্তু এটাও প্রয়োজন রয়েছে। অবশ্যই আপনারা ভালো করে ভিডিও তৈরি করুন, সুন্দর করে ভিডিও তৈরি করুন। আপনার যে ভিডিওটার প্রতি একটা ক্রিয়েটিভিটি রয়েছে, যে ভিডিওটা আপনি ভালো করে পেশ করতে পারবেন, অবশ্যই সেই ভিডিওটা বানানোর চেষ্টা করুন। আপনার ভিডিও যদি ভালো হয় তাহলে অবশ্যই সেটা দর্শকদের কাছে পৌঁছে দেবে ইউটিউব, এবং দর্শকরাও কিন্তু যদি ভিডিওটার প্রতি আকৃষ্ট বোধ করে তাহলে আপনার চ্যানেলও কিন্তু আস্তে আস্তে গ্রো হয়ে যাবে। তো অবশ্যই আজকের ভিডিওটি ছিল এটা নিয়েই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি কথাই বলবো, লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো এটা নিয়ে জাস্ট ভিডিও বানানোর ইচ্ছা আমার ছিল না, কিন্তু অনেক ভিডিও আমি দেখলাম, তো আমারও মনে হলো যে আমি যখন চ্যানেল নতুন করেছি আমারও উচিত যে আমারও যারা দর্শকরা রয়েছেন বা যারা নতুন দর্শক আসবেন এই চ্যানেলে, তাদের জন্য কিন্তু এই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়ে রাখার প্রয়োজন রয়েছে। কারণ এটা একটা সাবধানতার বাণী, যেটা আপনি হয়তো ভয় পাচ্ছেন, সেই ভয়টা কাটানোও কিন্তু আমার একজন ক্রিয়েটর হিসেবে, একজন টেকের ক্রিয়েটর হিসেবে আমার কিন্তু উচিত সেটা আপনাদের সামনে পেশ করা, আপনাদের সামনে জানানো। জানি না আপনাদের ভিডিওটি ভালো লাগলো কিনা। যদি ভালো না লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী, অবশ্যই বলবো। আর যদি ভালো লেগে থাকে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আর নতুনত্ব ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো।